আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আবার দেখলাম পাটোয়ারে নাকি ফাটোয়ারে আমার ভাবির পোলা মির্জা আব্বাসকে গালি দিতে 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 তারা এমন অসুস্থ বানালো বিদেশে চিকিৎসা করতে নিতে হচ্ছে। কারণ ওই পাটোয়ারির যোগ্যতা সম্পর্কে আমরাও জানি, মির্জা আব্বাসের সাথে তার কম্পেয়ার করলে হাতিয়ার মশা। কিন্তু এই মশাকে মারার পারমিশন, এই মশাকে ডলা দেওয়ার পারমিশন, মারা বলতে এখানে ডলা, মশাকে ডলা, তাকে মেরে ফেলার কথা বলি নাই। দর্শক আমার ভিন্ন দিকে যায় না, কারণ আমি মানবতাবাদী মানুষ। আমরা মারামারি সহিংসতা পছন্দ করি না, সমর্থন করি না। যেটা বলতেছিলাম, মশার ডলাটাকে মশাকে মারতে দেয় না, মশাকে ডলা দিতে দেয় না, যে কামড় খাইতেই থাকো কিছু বললো না। সেই কারণে সম্ভবত সে অস্থির হয়ে গেছে। আমরা দেখলাম পাটোয়ারির পরে আরেকটা বড় পাটোয়ারি আসছে, এটা আবার দাড়ি টুপিয়ালা পাগড়িয়ালা। ওই হানজালা তো ছোট ছোট দাড়ি ছিল, টুপিও পড়তো মাঝে মাঝে। এই হানজালা হইলো দাড়িয়ালা, একে অরিজিনাল টুপিয়ালা, খেলাফত মজলিসের নেতা এবং এমপি। তার নেতা, বড় নেতা মাহমুদ কি ওই যে মৌলভী পাশ ফেল করেছে, তিনি পাশ করেছেন। তো সে কিন্তু আবার জোটবদ্ধ জোটবদ্ধ করে ক্ষমতা আসছে। এখন এই লোকটা বলে ফেলেছে যে তার সাথে যদি খোঁচাখুচি করে বিএনপিকে দেশে থাকতে দিবে না। আপনি দেখেন, এইখানে যদি আমি বলি যে বিএনপি দেশে থাকবে না, এই কথাটা যদি শুধু বলি, আমি বলবো না যে বিএনপিকে দেশে থাকতে দিব না, এটা না। শুধু বলবো বিএনপি যে কার্যক্রম চালাইতেছে, বিএনপি তো 5 বছর পর কুর্সি থাকবে না। এটুক বলার পরে দেখেন কি গালাগালি শুরু করে আপনার এখানে। জামাতি ভোটাররা তো আসবেই, সাথে সাথে বিএনপির ভোট বাহিনী দেখবেন গালাগালি শুরু করবে চাতা। কিন্তু এই মৌলভী সাহেব যে বিএনপির বললো দেশেই থাকতে দিবে না, উচ্ছেদ করে দিবে, একটা এমপি পদ পেয়ে, তাও আবার অনুরোধের আসরে এমপি, আমরা ওগুলো জানি। ওইখানে যদি নৌকা মার্কা থাকতো আর জামানতই থাকতো না। কিন্তু নৌকা মার্খানা আওয়ামী লীগের লোক যদি কুত্তা মার্খানে দাঁড়াইতো, তারপরেও তার জামানত থাকতো কিনা সন্দেহ, কিন্তু সে এখন এমপি। এই লোকটা বলতেছে সে বিএনপি কে দেশ থেকে বের করে দেবে। আপনি দেখেন একটা বিএনপি লোক সেখানে কোনো কমেন্টস করে নাই, না গালিটা দেওয়া দূরের কথা, প্রতিবাদ করে নাই। আপনি গিয়ে খোঁজেন, আপনি পাবেন। ঠিক যেমন আওয়ামী লীগের অনেক লোক আছে বিএনপির খুব গালি দেয়, কিন্তু জামাতের গালি দেয় না। আপনি আওয়ামী লীগের 100 জনের পোস্ট গবেষণা করবেন, আমি করেছি, দায়িত্ব নিয়ে বললাম। 100 জন ছাত্রলীগের পোস্ট গবেষণা করবেন, 100 জন যুবলীগের পোস্ট গবেষণা করবেন, 100 জন শ্রমিক লীগ, মানে আওয়ামী লীগের যত অঙ্গ সংগঠন আছে, ছাত্রলীগ সহ, সবগুলো আপনি যাচাই বাছাই করেন, দেখবেন সেখানে 95 জনই বিএনপি কে গালি দিতেছে, জামাতকে বড় জোর 5% গালি দিয়েছে, দেয় নেই। ওই যে দাড়ি টুপি দাঁড়িয়ে আছে, আমাদের তো ভাইজান একটু সুবিধা আছে, একটু টুপি দিলেই জামাতের মতো দেখা যাবে আমাদের আড়াই ভুইয়া সাহেবকে। তো দাড়ি টুপি রেখে আপনি যা তা করেন, এমনকি আপনি যদি বলৎকার করেন সেটা কেউ কিছু বলবে না, সেটা মাদ্রাসায় প্রমাণ। মাদ্রাসাতে যদি এই যে মৌলবীরা বলৎকার করে শিশুদের, বলি একটু বলিও না, কেন বলবো না? ইসলামের ইজ্জত নষ্ট হয়ে যাবে, গায়ের ইজ্জত, প্রথমে বলে গায়ের ইজ্জত, তারপরে বলে ইসলামের ইজ্জত নষ্ট হবে। মৌলবী বলৎকার করলেও ইসলামের ইজ্জত নষ্ট হবে, তাই বলা যাবে না। ওই রকম দেখবেন আওয়ামী লীগের মাত্র 5% জামাতের সমালোচনা করে, বিএনপির করবে এর সমালোচনা। আবার এই বিএনপিরও দেখবেন সারাদিন আওয়ামী লীগের গালি দিতেছে, 14 গোষ্ঠী উদ্ধার করতেছে আওয়ামী লীগের, জামাত নিয়ে সমালোচনা করবে না। এখন জালা যে বলছে, এটা যদি আওয়ামী লীগের লোক কেউ বলতো, দেশে থাকতে পারতো। এতক্ষণ ধরে নিয়ে তারে বঙ্গবন্ধুর ভাষণ বাজানোর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় 2.5 ঘন্টা পিটাইছে, পিটিয়ে তার পা মাজা এগুলো অবশ করে ফেলেছে, হাঁটু অবশ করে দিয়েছে। তাহলে এই পোস্টার সে যদি দিত যে বাংলাদেশে বিএনপি থাকবে না, কি করতো এই ছেলেরে? জিন্দা জ্বালাই দিত, অথবা মাটির নিচে গেড়ে ফেলতো, সাথে সাথেই মেরে তো ফেলতোই, নৃশংসভাবে মারতো। কিন্তু হানজালা বললো আর কিছু বললো না, কারণ কি মাথা একটা পাক গেছে, দাঁড়িয়ে আছে। মানে আমি বুঝে উঠতে পারি না, বিএনপিরা যদি মনে করে যে মৌলবী শব্দের কিছু বলা যাবে না, তাহলে তারা মৌলবীর দলে যোগ দেয় না কেন? কোন মৌলবী তো তাদের দলে যোগ দেয় না। হানজালা যে কথা বলছে, বিএনপির একটা লোক শুধু বলুক না যে বাংলাদেশে জামাতের অস্তিত্ব রাখা হবে না, দেখেন কি গালাগালি শুরু করে, খুব বিএনপির গালাগালি শুরু করবে। বিএনপির কোন এমপি, এই যে দেখবেন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, আর হলো ওই যে হাবিবুর রহমান হাবিব, এরা যখন মুক্তিযুদ্ধের পক্ষে বলতো, এতে দেখবেন কি গালাগালি খোদ বিএনপির অবস্থা, আমাদের তো করবেই, খোদ বিএনপিরও গালাগালি শুরু করে সেখানে। কিন্তু জামাতের এই হেফাজতের একজন বলল, আসলে তো হেফাজত না, হইলো খেলাফত মজলিসের, যারা গণতন্ত্র মানে না, তাদের দলটাই হলো গণতন্ত্র বিরোধী, কিন্তু ইলেকশন করে এমপি হয়েছে। বড় হাস্যকর এই দেশটা না, মানে এই দেশে সব সার্কাস চলে, সব সার্কাস। কমিউনিস্ট পার্টি সমাজতন্ত্রের নাম নেয় না, ইসলামের লোকেরা খেলাফত কায়েম করবে ভোট দিয়ে, বলে না যে বিপ্লব করবে, বলে না। সমাজতান্ত্রিক দলেরাও বলে না যে ভোট দিয়ে তার সমস্ত বিপ্লব করে তার সমাজতান্ত্রিক দল, সমাজতান্ত্রিক দেশ বানাবে। মৌলবীরাও বলে না যে বিপ্লব ইসলাম, তাদের সকল ইসলাম বিপ্লব করে বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র বানাবে। এরা দেখবেন ভোটের মধ্যে আসে, হাসি আসে আমার এটা দেখে। বিএনপিরাও দেখেন, এরা আপনি বাংলাদেশে জরিপ করেন, কি যেন পিউ রিসার্চ নাকি কারা যেন একটা রিসার্চ করেছিল, বাংলাদেশ জরিপ চালিয়েছিল, বলেছিল শরিয়া আইন কে কে চায়, বাংলাদেশে নাকি 70% লোক শরিয়া চেয়েছিল। 70% লোক জামাত করে না কে?
70% লোক হেফাজতে যোগ দেয় না কেন, তারা আওয়ামী লীগ বিএনপিতে থাকে কেন? 70%, আপনি কল্পনা করতে পারেন এই দেশে মানুষ 70% বলেছে তারা শরিয়া আইন চায়। পিউ রিসার্চ সেন্টারে আসছিল। কিন্তু এই যে আজকে রমজানের দিন আপনি গিয়ে দেখেন ইফতারের পরেই দেখবেন মদের যত দোকান আছে সব ভিড় বেশি। মানে রোজা যখন রমজান মাস থাকে না তার আগে ভিড় কম থাকে সন্ধ্যায়, রমজান মাস আসলেই দেখবেন সন্ধ্যাবেলায় ভিড় বেশি বারগুলোতে। দায়িত্ব নেবে আমি দেখে গবেষণা করে প্রমাণ করতেছি। প্রত্যেক রমজান মাসে আমি সন্ধ্যাবেলা বারে যাই। আমি কিন্তু মত কর না, কিন্তু যাই, শখ করে যাই দেখার জন্য। যেমন গভীর শীতের যখন মাঘ মাসে শীত হয় ফজর নামাজ পড়তে মসজিদে যাই, কারণ কি জানেন যে মুসল্লি কয়টা হয়েছে আর কিন্তু খুঁজে পাওয়া যায় না, বুঝতে পারছেন? এটা দেখি। আর রমজানের মধ্যে শেষের দিকে যাইতাম, দেখবেন যার লোক খুঁজে পাবেন না। শুরুতে প্রথম দিন আর শেষের দিন বহুত লোক হয়, মাঝখানে দেখবেন 20 রোজা 10 রোজা থেকে কমে যায়। এগুলো দেখবেন আর হাসবেন, খুব মজার। এগুলো দায়িত্ব নিয়ে বললাম, এগুলো অভিজ্ঞতা আছে আমার, না এটা প্রমাণ করে বলতেছি। তো এই বাংলাদেশে যারা বিএনপির যদি মনে করে মোল্লারা তাদের গালি দিলে কিছু হয় না, মোল্লাদের দলে যোগ দেয় না কেন? গণতান্ত্রিক দল করার এদের দরকার কি? ওইখানে চলে যাক। আমাদের দেশের সবগুলো হচ্ছে এরা হিপোক্রেট, মৌলবীরাও হিপোক্রেট, সমাজতান্ত্রিক কমিউনিস্ট যারা তারাও হিপোক্রেট, বিএনপিও হিপোক্রেট, ক্ষেত্র বিশেষে আওয়ামী লীগও হিপোক্রেট হয়ে যায়। আমরা দেখেছি এই দেশের সব, এই জন্যই দেশের এই অবস্থা। এই দেশের মানুষ আসলে কি চায়? এই দেশের মানুষজন যদি আপনি বলেন তোমার আদর্শ কি, এদের দিল মে হলো পাকিস্তান, মগজে হলো আফগান। মগজে আফগান, দিল মে পাকিস্তান, কিন্তু বাস করতে চায় আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া আর জাপান। কত বড় হিপোক্রেট! এদের হিপোক্রেসির আপনি তুলনা করে এই যে ইরান নিয়ে যা হচ্ছে, বাংলাদেশে যেভাবে ইরানের পক্ষে, এমনকি আওয়ামী লীগের ভিতরেও কমিউনি লীগ হয়ে গেছে। এই মুহূর্তে যদি বাংলাদেশ একটা কমিউনি লীগ বানান বহু লোক হবে, আর ভারতে যদি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া বানান হয়ে যাবে ভারতে আরো বেশি। বাংলাদেশে এখন আপনি কমিউনিস্ট পার্টি অফ, মানে কমিউনিস্ট পার্টি বানাইতে পারবেন, কোনো সমস্যা নাই। কমিউনিস্টও যোগ দেবে, মুসলমানও যোগ দেবে, কিন্তু এদের ভিসা দেন ইরানে একজনও যাবে না, ভুলেও যাবে না। কিন্তু এই দেশের মানুষের মুখে অন্তরে আর, এটা হচ্ছে আমাদের দেশের সমস্যা। এই যে যত সমস্যা দেখতেছেন আজকে জামাতের আস্ফালন, এটা আমাদের বাংলাদেশে শুধুমাত্র কেউ দোষ দেয় আওয়ামী লীগের, সব দোষ আওয়ামী লীগের। আওয়ামী লীগের 70% লোক যে সরিয়ে আনছে, লোকগুলো কি তাহলে আওয়ামী লীগের ছিল? সবে আওয়ামী লীগের ছিল। এখনো কি বাদ আছে? যে হারে খমিনি লীগ, যে হারে খমিনি, আমার যে কি গালি রে ভাই! যে খমিনি 60 থেকে 80,000 লোক মেরে ফেললো, যে খমিনি 1200 ছাত্রীকে, নারীকে পিটিয়ে মেরে ফেলেছে শুধুমাত্র মাথা কাপড় না থাকার জন্য, সেই কমিউনিস্ট সাপোর্ট করে এই দেশের মানুষ। শেখ হাসিনা 2000 লোক মারছে, তাদের অভিযোগ, এটা সংখ্যা আরো অনেক কম। এই জন্য শেখ হাসিনা ফ্যাসিস্ট। কিন্তু 80,000 লোক মেরে ফেললো এই রিসেন্ট, তাতে খোমেনি ফ্যাসিস্ট হইল না। এই তেহরানের কোষাই খোমেনিরা ফ্যাসিস্ট হইল না, ফ্যাসিস্ট শেখ হাসিনা। শুধু তাই না, দুর্ভাগ্য যে এদেরকে আবার সাপোর্ট করে খোদা আওয়ামী লীগের লোক শেখ হাসিনার সাথে খোমেনির তুলনা করে। খোমেনি হলো একটা আলট্রা ফ্যাসিস্ট, তারা স্বীকৃত আলট্রা ফ্যাসিস্ট পৃথিবীতে। শেখ হাসিনার সাথে তুলনা পারলে এখন বঙ্গবন্ধুর সাথে তুলনা করে, এটাই শুধু বাদ রেখেছে। আমাদের সৌভাগ্য যে অন্তত একটু তুলনা করে নাই। আমি এই শাহরিয়ার সাহেবকে এই ভিডিওর মাধ্যমে চ্যালেঞ্জ বলে তো অন্যকে অনেক ভাবে নেয়, আমি তাকে খুব পোলাইটলি তাকে আমি অনুরোধ করছি যে আপনার যত রকমের কথাবার্তা আছে, আপনি একজন এমন মানুষের সাথে আপনি বসেন না কেন যে মানুষটা আপনার সাথে কথা বলতে পারবে, মানুষও দেখুক, মানে দুধ আর পানি আলাদা হয়ে যাক, সাধারণ মানুষ মেনে নিবে। আমি নিশ্চিত যে মানে আমার সাথে যদি তর্কে উনি জিততে পারেন বা উনি বোঝাতে পারেন যে আমি মিথ্যা, আমার তথ্য ভুল, তাহলে তো উনি একেবারে উনি যা প্রতিষ্ঠা করতে চান ওটা প্রতিষ্ঠাই হয়ে যাবে। আমাকে হারানো মানে যে কি, বা সেটার ফলাফল বা রেজাল্ট কি, এটা যে একটা গোল্ড মাইন, নিশ্চয়ই ওনার এটা